আজ আইসিসিআর ভবানীপুরের বিএলএ 2 নিয়ে কর্মশালা করলেন শুভেন্দু অধিকারী। এইবার এই নিয়ে একাধিক মন্তব্য করেন তিনি। পাশাপাশি ইলেকশন কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল দিল্লিতে এবং ডায়মন্ড হারবারের অবজারভারকে পূর্ব মেদিনীপুরে বদলির সম্পর্কে মন্তব্য করেন বিরোধী দলনেতা। আর কি বললেন তিনি শুনুন। রাজনৈতিক দলই এসআইআর কর্মশালা, তাদের বিএলএ 2 সঙ্গে বসা আলোচনা করা, এটা হচ্ছে। তা ভবানীপুরের বিএলএ 2 যারা বিজেপির আছে, আপনাদের তো কেউ বা কারা লিখেছেন যে এসআইআর নাকি বিএলএ 2 বিজেপির এখানে নেই। ঠিক আছে, আপনারা যা লিখছেন লিখুন। ভবানীপুরটা বিজেপির জায়গা। 2014 সালে যখন বিজেপি রাজ্যে মাত্র 19% লিড নিচ্ছে, 19% ভোট পাচ্ছে, তখনও এই সিটে লিড ছিল। গত লোকসভা তো 8টার মধ্যে 5টা ওয়ার্ডে লিড হয়েছে। এটা সব বিধানসভায়, ভবানীপুরে বলে আলাদা কথা না। ভবানীপুরে আমাকে একটু স্পেশাল নজর রাখতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস এখন লিখছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া লিখছে না। সম্প্রতি একটা মিটিং, কারণ আপনারা জানেন গোয়া, নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের যে ন্যাশনাল তকমাটা ছিল, সেই তকমা তারা হারিয়েছে। যে রিকুইজিট নাম্বার অফ ভোটস শেয়ার দরকার ন্যাশনাল লেভেলে ন্যাশনাল পার্টি হতে, তারা হারিয়েছে। দুটো পার্টি ন্যাশনাল তকমা হারায় সেই সময়, একটা তৃণমূল আর একটা সিপিআই। এখন এই দুটো পার্টি স্টেট, পরবর্তীকালে আপ ও ন্যাশনাল পার্টি এখন আর নেই। এটা হচ্ছে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে তাতে পড়ে না। এটা আঞ্চলিক পার্টি, কুয়ার ব্যাংক, এঁদো পুকুর, গরুর গাড়ির হেডলাইট, তিনি ভারত হিলাবেন, নিজেই হিলছেন। লোকায়ুক্তে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, নবান্নে বৈঠকে চিঠি দেওয়া হয়েছে, আপনি কি যাবেন? যাব না। প্রথম কথা হচ্ছে, এই মুখ্যমন্ত্রী লোকায়ুক্তের রিপোর্ট বিধানসভায় পেশ করেন না। এই মুখ্যমন্ত্রী তার দুর্নীতিগ্রস্ত, লোকায়ুক্তটা কাদের জন্য? লোকায়ুক্ত হচ্ছে নির্বাচিত প্রতিনিধি, যাদের বিরুদ্ধে এফআইআর হলেই অভিযুক্ত হয় না, চার্জশিটেড। মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, একাধিক নির্বাচিত বিধায়ক, তারা চার্জশিটেড বিভিন্ন মামলাতে। চার্জশিটেড লোকেদের বিরুদ্ধে লোকায়ুক্তে বিধানসভায় রিপোর্টিং করতে হয়। সেই রিপোর্টিং উনি কোনোদিনই করেন না। শুধু নিয়োগের সময় এইভাবে একটা চিঠি পাঠান তার স্বরাষ্ট্র সচিবকে দিয়ে, এবং তার সঙ্গে কারা কারা অ্যাপ্লিকেন্ট নথি পাঠান না। কারো একটা বউকে বা কারো একটা রিটার্ন লোককে ঠিক করে রেখেছে। মনোজ পন্থ যদি এক্সটেনশন না পায়, তাকেই হয়তো দেখা যাবে হিউম্যান রাইটসের মেম্বার করে দিয়েছে। এর আগে ইনফরমেশন কমিশনারে কাকে কাকে পাঠিয়েছে আপনারা জানেন, হিউম্যান রাইটসে কাকে কাকে পাঠিয়েছে জানেন। অতএব এই সংবিধানকে যিনি মানেন না, তার মিটিংয়ে বিরোধী দলনেতা যাওয়ার প্রশ্নই ওঠে না। তারপরে সম্প্রতি খগেন মুর্মুর রক্ত দেখার পরে কোন সুস্থ চেতনা সম্পন্ন মানুষ এই অত্যাচারী মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা যায় না। অতএব নবান্নতে তিনি ডেকেছেন বিরোধী দলনেতাকে 1 তারিখ 4টের সময় আর 4:15-র সময়। আমি যাব না। স্বরাষ্ট্র সচিবের চিঠি না যাওয়ার কারণ প্রাথমিকভাবে আপনাদের বললাম, লিখে কালকে স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে দেব। আর 3-4 মাস পরে উনি থাকবেন না, তখন বিজেপি আসবে। লোকায়ুক্তের রিপোর্ট, গ্যাগ রিপোর্ট প্রত্যেক বছর অ্যাসেম্বলিতে টেবিল হবে, ডিসকাশন হবে। অভিযুক্তদের বিরুদ্ধে লোকায়ুক্তকে মামলা করার জন্য সরকার, বিধানসভা সম্মতি জানাবে। শুভেন্দুদা, খড়গপুর গ্রামীণ এলাকায় কি করছো? এটা তৃণমূল কর্মী, তিনি বলা হচ্ছে এসআইআর আমলে নাকি দেখুন, এই মিথ্যাটা বেশ কয়েকদিন ধরে চালিয়ে যাচ্ছেন। এই মিথ্যা ওরা চালিয়ে যাবে। একদিকে এসআইআর বিরোধ করছেন, অন্যদিকে এসআইআর এর জন্য জেলায় জেলায় মন্ত্রী সাংসদদের পাঠাচ্ছেন, অন্যদিকে
ইলেকশন কমিশনকে একদিকে মাইকে ধমকাচ্ছেন, আবার অন্যদিকে 10 জন এমপিকে পাঠাচ্ছেন ইলেকশন কমিশনারের পা ধরার জন্য। অতএব এদের একই অঙ্গে বহুরূপ, এই যাত্রা পার্টি ছাড়া সম্ভব। পেন্ট টেন্ট মেখে যেমন যাত্রা করে, তাই SIR হোনে নেহি দুঙ্গা, পুরা লড়াই হোগা। আপনাদের মনে নেই? তারপর উনার ছোটটা বলেছিলেন না যে পশ্চিমবঙ্গে SIR হবে না, তা 52,000 BLA2 দিয়েছেন কেন? একদিকে SIR এর বিরোধ করছেন, অন্যদিকে 10 জন এমপিকে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারজির কাছে পা ধরার জন্য, অন্যদিকে মনোজ পন্তকে লাগিয়েছেন ফোন করে করে ERO DEOদেরকে বলছেন সব নাম তুলে দিন, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই। মনোজ পন্ত ডাইরেক্ট ফোন করে বলছেন ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন। ইলেকশন কমিশন ডাইরেক্টলি DO EROদেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবে হোক নির্দেশনামা নামান। সোফার মাই নলেজ 1,20,00,000 ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি, আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে 27-28 লক্ষ নাম বাদ গেছে। কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প। বহু মৃত, বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি করাপ্টেড মনোজ পন্ত। আমাদের কাছে এভিডেন্স আছে, আমরাও পুরো নজর রেখেছি। প্রক্রিয়াটা আরো 2 মাস চলবে, আপনারা করতে থাকুন, আমরা কাটিয়ে ছাড়ব। আমাদের হাতেও 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ফর্ম আছে, আমরা প্রয়োগ করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।